সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো, আর ঘুম রে বললেন, ঘুম তুই মুসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরেছে, উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন না, একবার ডানে যায় আর একবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেই নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এইটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাইলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তা আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই, আর ভিক্ষুকের কি নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা। আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? যারা জান্নাতি, তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? বিষ্ণু বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে?
তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আর সলেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তাআদীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কে পড়েন ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়ে। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে। কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর দেখি ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন খাদিজা
আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি ছুটেছে, তুমি আমারে কম্বল দাও, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন, কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো হে কম্বলওয়ালা। কিওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কুম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবী রাত্রিবেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদা আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া,
রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসিন আকসুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কন। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর! হাত্তা তাতাওয়াররামু খাদামা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভাল লাগতো, আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায়, হাত ছেড়ে দিও। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কেউ বাদবই না, কি করবি কর। আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে। এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কন। আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম। তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লায় কোন ঠিক কি না? 4 নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়্যাত। পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়ো। 1 নাম্বার প্রশিক্ষণ চলে গেল। 1 নাম্বার প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না কি ছিল?
দুই নাম্বার প্রশিক্ষণ, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনে পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আনাস, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন, কানাত কিরাআতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো, আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিত, খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর, না জানি কি সুরের ঝংকার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ও নবী ধীর স্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলছেন, সাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরি আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন। কি করে? অনেকে কয়, হুজুর আমার সুর নাই। আপনার সুর নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, কি সুন্দর তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন। ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিষ্ণু বলে, রুব্বা খারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। এরকম আছে না নাই? বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজে কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে। আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন পড়বেন না। এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ও নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ পড়ে। কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন, প্রচন্ড শীতের রাতে, মাঘ মাসের শীত,
মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থা যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন। ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী। কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত, পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপর আল্লাহ বললেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা। ও নবী, রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে? আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে? কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন? কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাবিলা, দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই? দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল। তখন নয়, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে 3 নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের? দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াতের, তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। ঠিক কিনা? 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াযকুর ইসমা রাব্বিক, সব সময় রবের জিকির করবেন। জিকির চলবে কার? ওয়াযকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনার রবের নাম স্মরণ করেন, সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে, তিনি কে? ওয়াযকুর ইসমা রাব্বিক, রবের নামকে স্মরণ করেন নবী। বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে, চিল্লায় বলেন তিনি কে? তার মানে 3 নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন, সব সময় একজনকে ডাকবেন, তিনি হলেন রব। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন, তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আমরা যখন রুকুর মধ্যে যাই, তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই, তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াযকুর ইসমা রাব্বিকা, নবী রবের নাম স্মরণ করেন। 4 নাম্বার প্রশিক্ষণ ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান। আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকাদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডেকে বললেন, ও নবী, যখন আপনি অবসর পাবেন, আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইবাদত চলবে একজনের, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা। আরেক প্রশিক্ষণ চলে আসছে, ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন। আমাদের ওয়াকিল বা অভিভাবক
কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা, অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না, বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, বিপদে আপদে সব সময় আল্লাহরে পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহ বলেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীরে ওরা বলতে লাগলো মাজনুন, মানে পাগল। আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিশ্বনবীরে গালি দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর, সাহির মানে আল্লাহ বলে না আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিশ্বনবীরে বলতে লাগলো আবতার, মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বিশ্বনবীরে লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না রাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা? এজন্য কালিমায়ে তয়্যিবার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? রাফা'না আলাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালা যেটা নবীদের শুনতে হবে এটা সুন্নাত। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের আত্মোপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এজন্য বিচলিত হওয়া যাবে? ভয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদত পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে সর্বশেষ 6 নম্বরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন। আর 7 নম্বরে এই সমস্ত কাফের মুশরিক, এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন। চিল্লা এখন ঠিক কিনা? ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে, আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই,
তাই কলু সালামা, মুমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে, ঠিক কি না? তাহলে 6 নাম্বার আল্লাহ বললেন সবর, ধৈর্যের দরকার আছে না নাই? এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে। রাজি আছে মুসলমান? 1 নাম্বার প্রশিক্ষণ, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। মর্যাদা বাড়িয়ে দিবে কে? 2 নাম্বারে সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, সওয়াব দিবে কে? 3 নাম্বারে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, সব সময় জিকির চলবে কার? 4 নাম্বারে ইবাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য? 5 নাম্বারে দুনিয়ার কেউ আমাদের ওয়াকিল নয়, আমাদের অভিভাবক নয়, আমাদের আসল অভিভাবক কে? 6 নাম্বারে ওরা আমাদেরকে যাই বলুক, আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য। আসল হাতিয়ার কি? সবর। আর ওরা যদি গালিগালাজ করে, আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো। মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদেরকে এড়িয়ে চলবে, ঠিক কি না? এই 7টা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বলল কে? কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতি মিশন আছে। কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে, নবুয়তির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, যত কথা আছে, সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়ে দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এই মিশনে নামার আগে বিশ্বনবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ বললেন প্রিপেয়ার ইউরসেলফ, নবী আপনি প্রস্তুতি নেন। এটাই আল্লাহ বলতে চাইলেন সূরাতুল মুজাম্মিলে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।